তরমুজ বিক্রেতা মোহাম্মদ রনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তিনি একই সাথে হেসেছেন এবং কেঁদেছেন। মানুষের অতি বাড়াবাড়ির কারণে তার তরমুজ বিক্রি বাধাগ্রস্ত হয়েছে তার স্বাভাবিক জীবন। তবে রনির দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে পিৎজা বার্গ। তার দোকানের অবিক্রিত 1167 কেজি তরমুজ কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। কারওয়ান বাজারে তরমুজ বিক্রি করেই রনির জীবন চলে। নিজের তরমুজকে তিনি মধু, রসমালাই ও পদ্মার ইলিশ হিসেবে পরিচয় করিয়ে দেন। আর এই কথাগুলো তাকে রাতারাতি ভাইরাল করে দিয়েছে। রনির দাবি, এভাবে তরমুজ বিক্রি করে তিনি নিজে আনন্দ পান, তার ক্রেতারাও আনন্দ পায়। এটা তার বাপদাদার পেশা। অবশ্য ভাইরালের বিড়ম্বনায় পড়ার ঘটনা এটাই প্রথম নয়। পশ্চিমবঙ্গের পরোটা বিক্রেতা রাজুদার কথা মনে আছে? 3টে পরোটা 20 টাকা, সাথে আনলিমিটেড সবজি ফ্রি, আগে খান তারপর পয়সা দেবেন। এভাবেই অভিনব কায়দায় পরোটা বিক্রি করে সবার নজরে এসেছিলেন রাজুদা। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, গোটা শিয়ালদহ চত্বরে তার মতো কম দামে কেউ পরোটা দিতে পারবে না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাজুদার এসব কথা রাতারাতি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও তিনি পরিচিত হয়ে যান। মূলত এরপরই অসংখ্য ফুড ব্লগার ও সাধারণ মানুষ তার দোকানের সামনে ভিড় জমাতে থাকে। বিঘ্ন ঘটে রাজুদার স্বাভাবিক বেচা বিক্রিতে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তিনি বিরক্ত ও রাগান্বিত হন। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। 2021 সালে এই গান গেয়ে ব্যাপক ভাইরাল হয়েছিলেন ওপার বাংলার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সে সময় মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক ওপেন করলেই ভুবনের সেই বাদাম বিক্রির গান বেজে উঠত। কয়েকদিনের মধ্যে গানটি কোটি কোটি মানুষ দেখেছিল। ভুবন হয়তো নিজেও কোনোদিন কল্পনা করেননি এই একটা গান তাকে এতটা পরিচিত করে তুলবে। তার বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। তবে ভাইরাল হওয়ার পর তিনি গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসেন। বাদাম বিক্রেতা থেকে হয়ে যান যাত্রা দলের সদস্য। এরপর নিজের ও পরিবারের জন্য কারি টাকা খরচ করে তৈরি করেন দৃষ্টিনন্দন এক বাড়ি। সময়ের পরিক্রমায় ভুবন বাদ্যকর এখন আলোচনার বাইরে। কোভিডকালীন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে রায়হান ভাই ছিল খুবই পরিচিত একটি নাম। রাত বিরাতে লাইভে এসে রায়হান ভাইয়ের নাচানাচি ব্যাপক হাসি ঠাট্টা ও সমালোচনার জন্ম দিয়েছিল। এছাড়া তার অশালীন কথাবার্তা ও মেয়েদেরকে লাইভে আনা নিয়েও কম বিতর্ক হয়নি। মূলত কোভিডের ঘরবন্দির সময়ে মানুষজন সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়িয়ে দিয়েছিল, আর সেই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই নিজেদেরকে পরিচিত করার পদ্ধতি বের করত। রায়হান ভাইও ছিলেন তাদের একজন। রাতারাতি দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন এমন আরেকজন ব্যক্তি হলেন ডাক্তার সাবরিনা। তিনি হতে চেয়েছিলেন নায়িকা, কিন্তু হয়ে গেছেন চিকিৎসক। ডাক্তার সাবরিনা একজন হৃদরোগ সার্জন হিসেবে বিভিন্ন টকশোতে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতেন। তবে করোনার সময়ে 2 নম্বর সনদ সরবরাহের অভিযোগে স্বামীসহ জেল খাটেন তিনি। পরে উচ্চ আদালতে আপিল আবেদন করে তিনি জামিন পান। এসব অভিজ্ঞতা নিয়ে তিনি বন্দিনী নামের একটি বইও লিখেছেন। 2024-এর বইমেলায় কেঁদে কেঁদে নিজের এ বইয়ের প্রচার চালিয়েছিলেন তিনি। পরে সে বছর ডাক্তার সাবরিনাকে বইমেলা থেকে বিতাড়িত করা হয়। ভিন্ন এক কারণে ভাইরাল হয়েছিলেন মহিউদ্দিন রনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রনিকে সবাই প্রতিবাদী মানুষ হিসেবে চেনে। 2022 সালের কথা। বাংলাদেশ রেলওয়ের অনিয়ম নিয়ে শেকল পরে প্রতিবাদ শুরু করেছিলেন তিনি। সে সময় অনলাইনে টিকিট কাটার পর টিকিটের টাকা কেটে নিলেও টিকিট পাননি তিনি, আর এজন্যই নামেন আন্দোলনে। এরপর ধীরে ধীরে বেশ কয়েক মাস কেটে গেলেও আন্দোলন থেকে সরেননি তিনি। পরবর্তীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন এবং ক্যাম্পাসে ঘুরে ঘুরে চা বিক্রির মাধ্যমে প্রতিবাদ জানান। তখন থেকেই তার পরিচিতি বাড়তে থাকে। ভাইরাল এই ব্যক্তিরা আলোচনায় এসে সময়ের পরিক্রমায় আড়ালে পড়েছেন।